এবারে বিশ্বকাপে প্রযুক্তি বিতর্ক যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচে সৃষ্ট বিতর্ক ভিএআর ভূমিকাকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করেছে। কারণ এই ম্যাচেই প্রথম মিস্টেকেন আইডেন্টিটি নিয়ম প্রয়োগ করেছে ফিফা। কিন্তু কি এই নিয়ম এবং কিভাবে কাজ করে, এবার সেই ব্যাখ্যা দিল সংস্থাটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বকাপের ২৩তম আসরে আলোচনার কেন্দ্রে রয়েছে রেফারিং ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর। আর সেই বিতর্ককে বহুগুণ বাড়িয়ে দিয়েছে ফিফার মিস্টেকেন আইডেন্টিটি বা ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত সংশোধনের নিয়ম। বিশ্বকাপে প্রথমবার এই নিয়ম প্রয়োগের ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল সুইজারল্যান্ডের ফরওয়ার্ড ব্রিল এমবোলোকে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ঘটনার শুরু কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে লিয়ান্দ্রো পারদেসকে হলুদ কার্ড দেখানো নিয়ে। এমবোলোকে ফাউল করার অভিযোগে পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরো পারদেসকে হলুদ কার্ড দেখান। তবে মাঠের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ তৈরি হলে ঘটনাটি পর্যালোচনা করে ভিএআর। ভিডিও রিপ্লেতে দেখা যায় এমবোলো বল নিয়ে আর্জেন্টিনার বাইলাইনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় পারদেস তাকে চ্যালেঞ্জ করেন। প্রথমে রেফারি পিনহেইরো মনে করেন পারদেস ফাউল করেছেন, ফলে তাকে হলুদ কার্ড দেখান। কিন্তু সঙ্গে সঙ্গে ভিএআর থেকে রেফারিকে জানানো হয় পারদেসকে নয়, বরং এমবোলোকে সিমুলেশন বা ডাইভ দেওয়ার চেষ্টা করার জন্য হলুদ কার্ড দেওয়া উচিত ছিল। রিপ্লে দেখে বোঝা যায় ফাউল হওয়ার মতো কোনো সংস্পর্শই হয়নি, বরং ফাউল আদায়ের উদ্দেশ্যে এমবোলো ডাইভ দিয়েছিলেন। এরপরই সামনে আসে মিস্টেকেন আইডেন্টিটি নিয়মটি। ভিএআর এর পরামর্শে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন রেফারি। পারদেসের হলুদ কার্ড বাতিল করা হয়। একই ঘটনায় সিমুলেশন বা ডাইভ দেওয়ার দায়ে হলুদ কার্ড দেখানো হয় এমবোলোকে। কিন্তু ম্যাচে আগেই একটি হলুদ কার্ড দেখেছিলেন তিনি, ফলে দ্বিতীয় হলুদ কার্ড লাল কার্ডে পরিণত হয় মাঠ ছাড়তে হয় সুইস ফরওয়ার্ডকে। ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থার নিয়ম অনুযায়ী কোনো ঘটনায় রেফারি ভুল খেলোয়াড়কে শাস্তি দিলে ভিএআর সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনায় হস্তক্ষেপ করতে পারে। ম্যাচের গতিপথ বদলে দিতে পারে এমন সিদ্ধান্তের ক্ষেত্রেই এই সুযোগ রাখা হয়েছে। এমনকি ঘটনাটিতে দুই ভিন্ন দলের খেলোয়াড় জড়িত থাকলেও ভুল শাস্তি সংশোধন করা সম্ভব। তবে ঘটনার আরেকটি দিকও আলোচনায় এসেছে। পারদেসকে যদি শুরুতে হলুদ কার্ড দেখানো না হতো, তাহলে এমবোলোর ডাইভ দেওয়ার ঘটনা পর্যালোচনায় ভিএআর হস্তক্ষেপ করতে পারত না। সেক্ষেত্রে শাস্তি থেকে বেঁচে যেতে পারতেন সুইস ফরওয়ার্ড এমবোলো। বিশ্বকাপে প্রযুক্তি ও নতুন নিয়মের প্রয়োগ নিয়ে বিতর্ক নতুন নয়। তবে মিস্টেকেন আইডেন্টিটি নিয়মে কোনো ফুটবলারের লাল কার্ড দেখার ঘটনা এটিই প্রথম। এই ঘটনাটি শিখিয়েছে মাঠে প্রতিপক্ষকে ফাঁকি দেওয়ার চেষ্টা ভিএআর এর যুগে কখনো কখনো উল্টো নিজের দলের জন্যই বড় বিপদ ডেকে আনতে পারে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।